খসড়া তালিকা প্রকাশিত হলো এবং কোন ওয়েবসাইটে গেলে মানুষ খসড়া তালিকা দেখতে পাবেন, আপনি কি বলবেন? হ্যাঁ, দেখুন, আজকে সকালে ওয়েবসাইটে দিয়েছে, যেটা হচ্ছে প্রথমে দিয়েছে যে যাদের নাম বাদ গেছে, মানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, মৃত ভোটার, শিফটেড বা অলরেডি এনরোলড ভোটার, এই ধরনের তাদের একটা নামের তালিকা প্রকাশ হয়েছে। সেটা পাবেন আপনি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট www.gov.in/ASD_SIR। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। যাদের খুঁজে পাওয়া যায়নি, যে ভোটাররা মৃত, যে ভোটাররা ডুপ্লিকেট অর্থাৎ অলরেডি এনরোলড এবং শিফটেড অন্য জায়গায় চলে গেছেন, তাদের লিস্ট আপনি পেয়ে যাবেন জেলা অনুযায়ী। জেলাতে গিয়ে আপনি ক্লিক করলে আপনার কোন বুথ নাম্বার, সেই বুথ নাম্বার অনুযায়ী সেখানে ডাউনলোড করতে পারবেন পুরো লিস্ট। যে যার বুথে যত ভোটার বাদ গেছেন তার একটা লিস্ট ওনারা দিয়েছেন, সেই লিস্ট টোটালটা ডাউনলোড করে সেখানে দেখতে পাবেন। এবার আপনি আপনার নিজের নামটা দেখবেন যে কোথায় আছে কি নেই, সেটা দেখার জন্যে আপনি electoralsearch.eci.gov.in, আবার বলছি electoralsearch.eci.gov.in, এখানে গিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড, যেটা আপনার 2025-এর যে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডটির নাম্বারটি দিলে ওখানে আপনার দেখিয়ে দিচ্ছে যে আপনার নতুন সিরিয়াল নাম্বার কত হলো। আগের সিরিয়াল নাম্বার কিন্তু থাকছে না, নতুন সিরিয়াল নাম্বার কি হলো সেটা দেখিয়ে দিচ্ছে, এবং আপনার নাম আছে কি না আছে সমস্তটাই সেখানে আপনার সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছে। যেমন ভাবে আমরা এর আগেও খুঁজেছি আমাদের নাম, সেটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছে ওই electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। electoralsearch.eci.gov.in এটাতে গেলেই কি মানুষ যাদের নাম বাদ যায়নি তারাই কি এই ওয়েবসাইটে দেখতে পাবেন? হ্যাঁ, এখানে গেলেই সে দেখতে পাবে তার নামটা আছে কি না আছে, 1 নম্বর। 2 নম্বর, আগের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা থাকছে না, পার্ট নাম্বার একই থাকছে কিন্তু সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে নতুন সিরিয়াল নাম্বার চলে আসছে। কারণ তার ফর্মের সঙ্গে মিলিয়ে দেখলে সে দেখতে পাবে তার আগের যে সিরিয়াল নাম্বার ছিল, ধরুন আগে যার 20 নম্বর সিরিয়াল ছিল, তার এখন হয়তো 23 হয়েছে, একটু চেঞ্জ হয়ে গেছে, ওই নতুন যে নামটা না মানে এটা সেটা চলে এসছে এখানে। মানুষ মানে প্রত্যেকেই কি এখন থেকেই দেখতে পাচ্ছেন এটা, না অনলাইনে গেলে সবাই এখন দেখতে পাবে? এছাড়া আমাদের কাছে এখনো পর্যন্ত এটা মানে লিস্টে আসেনি, হার্ড কপিটা আসেনি, সেটা নিয়ে আমরা বুথে বুথে বসবো, যেখানে যেখানে তারা ভোট দেন সেই বুথে বুথে বসবো, ভোটাররা যেখানে যেখানে ভোট দেন সেই বুথে এসে সেটাও দেখতে পাবেন এবং ওখানে আমরা লিস্ট টাঙিয়েও দেব। ঠিক আছে, সুতরাং টেনশন করার কিছু নেই, সেখানে গিয়ে তারা দেখতে পারেন। অথবা যদি তারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দেখতে চান, আমি যে দুটো ওয়েবসাইটের নাম বললাম সেই ওয়েবসাইটে গিয়ে তারা তাদের নামটা দেখতে পাবেন। কতদিন আপনারা বুথে বসবেন? বুথে বসার কাজটা এখন চলবে, কারণ এখন থেকে শুরু হয়ে গেল যে যাদের নাম বাদ দেওয়া, যাদের নাম ওঠেনি, ধরুন ফর্ম 6 যারা এখনো জমা দেবে বা যাদের নাম বাদ গেছে, এমনও তো হবে যাদের নাম বাদ গেছে তারা নতুন ভাবে আবার অ্যাপ্লাই করতে পারবে ওই অ্যানেক্সার 4 এর সঙ্গে ফর্ম 6 দিয়ে। সেটা অনলাইনেও করতে পারবে, আবার অফলাইনেও করতে পারবে। অফলাইনে আমরা থাকবো বুথে, আমাদের কাছে এসে জমা দিতে পারবে। আর না হলে যদি অনলাইনে সে করতে চায়, এর আগেও তো বলেছি voters.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে সেখানে ফর্ম 6টা ভরলে সরাসরি সেটা নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। যাদের নাম উঠবে বা উঠলো সেক্ষেত্রে তাদের আর কিছু করণীয় তো নেই, তারা চিন্তা মুক্ত? হ্যাঁ, তাদের তো হয়ে গেল, তাদের কোনো ব্যাপার নেই, তাদের নাম উঠে গেছে। এবার যে ফাইনাল লিস্ট বেরোবে 14 তারিখে, সেখানে তো আপনি তার টোটাল পেয়ে যাচ্ছেন ভোটার লিস্ট, ইলেকটোরাল রোল। যাদের নাম উঠলো না, কোনো কারণে বাদ গেছে, তারা এই সময় কিন্তু আবেদন করতে পারবেন আপনার ওই ফর্ম 6 এর মাধ্যমে। তারা কিন্তু নতুন ভাবে আবেদন করতে পারবে। এবং যাদের এই সময়ের মধ্যে যারা মারা গেছেন, এমন হতে পারে তো যে
এই সময়ের মধ্যে অনেকেই মারা গেছেন, তাদের নামটা কিভাবে বাদ যাবে? তারা ওই ফর্ম 7 কারেকশন ইয়ের জন্য ফর্ম 7 ওটাকে আপনার ফিল আপ করে দেবে। যাদের কারেকশনের দরকার আছে, তারা হচ্ছে আপনার ফর্ম 8 সেটা ফিল আপ করে এই সময়টার মধ্যে এই কাজটা চলবে, আজ থেকে এই কাজটা চলবে আর কি। কতদিন পর্যন্ত আবেদন করা যাবে নতুন ভাবে নাম তোলার জন্য? এটা আমি তারিখটা এখনো আমাদেরকে কিছু বলেনি, তবে জানুয়ারি মাসের মিডিল অফ জানুয়ারি এরকম একটা কিছু শুনছিলাম। মিডিল অফ আপনাদের জানুয়ারি। কাজ আপনাদের কাজটা কতটা আরো বাড়লো এখন? আমাদের কাজ তো নতুন একটা নোটিফিকেশনে জানিয়েছে যে আমাদের ফুল টাইম এন্টায়ার প্রসেস, যতদিন এই প্রসেসটা চলবে, মানে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে ফুল টাইম এখানে এনগেজ করা হলো। ফলে এখন যখনই চাইবে এসিআই আমাদেরকে সেইভাবে তাদের নিজেদের মতো করে কাজ করাতে পারে। শুনানি পর্বে যাদের ডাকা হবে তাদের সঙ্গে কি আপনারাও থাকবেন সেখানে প্রেজেন্ট? সেটার কোনো নির্দিষ্ট নিয়ম এখনো জানায়নি, তবে মনে হচ্ছে যে এটা তো শিওর যে আমাদেরকে ওই চিঠিগুলো তাদের মানে হিয়ারিং এর চিঠিগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং কিভাবে তারা তাদের ডকুমেন্ট গুলো কালেক্ট করবে, কি কি ডকুমেন্ট কালেক্ট করবে সেগুলোও কিন্তু আমাদেরকে তাদেরকে জানাতে হবে। এবং তারপর শুনানির দিন হয়তো জানি না, সেটা হতেও পারে, আমাদেরকে সেখানে প্রেজেন্ট করাতে হবে তাদের ফর্ম নিয়ে। কবে থেকে শুনানির জন্য নোটিশ জারি হবে এবং আপনারা কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ দেবেন? আজকের পরেই মোটামুটি জানা যাবে যে কারা কারা বাদ গেছেন, কি কারণে বাদ গেছেন। কি কারণে বাদ গেছেন তো একটা লিস্ট বেরিয়েছে, যারা মৃত ভোটার বা শিফটেড ডুপ্লিকেট এদের একটা লিস্ট বেরিয়েছে, তাদের পাশে পাশে সব বলা আছে যে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এইবার যাদের নাম এলো না বা থাকলো না তাদেরও নিশ্চয়ই একটা নামের তালিকা দেওয়া হবে, এবং সেখানে কেন কি কারণে বাদ গেল সেটাও নিশ্চয়ই উল্লেখ থাকবে। তারপর তারা সেই রকম ভাবে তাদের ডকুমেন্ট নিয়ে তারা হিয়ারিং এ উপস্থিত হবে। অনুপস্থিত বা অ্যাবসেন্ট যারা, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের নাম কি এমনি বাদ চলে গেল? তাদের কি না আবার নতুন ভাবে নাম তুলতে হবে? না, বাদ চলে গেল এরকম নয়, তারা যেহেতু অ্যাবসেন্ট ছিল তারা আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারে তাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে, যেমন বয়সের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, এইগুলো দিয়ে কিন্তু তারা আবার নতুন করে ওই ফর্ম 6 এর মধ্যে যেমন ভাবে বললাম আগের প্রসেস অনুযায়ী সেইভাবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আবার।